আপনি মাত্রই টাইপিংটা কমপ্লিট করছেন। টাইপিংটা কমপ্লিট করার পরে আপনাকে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের মূল অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স ক্লাসে। তো এটা করার জন্য আমরা একটা সিস্টেমের মধ্যে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি যখনই ইন্টারনেট ব্রাউজারটা ওপেন করবেন তখন একটু ইউটিউবে যেতে হবে। আমাদের প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ড করা আছে, প্রতিটা লেকচার এখানে খুব সুন্দরভাবে গোছানো আছে। তো youtube.com-এ গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ডেলিভাই আইটি। এটা যে কোনো স্থান থেকে অন্য কোনো ডিভাইস থেকেও পসিবল, যেহেতু ইউটিউবের মধ্যে আছে। তো এখানে আসলেই আমাদের চ্যানেলটা দেখতে পাওয়া যাবে উপরে। প্রথমে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করলে একটু নিচে নামতেই দেখা যাবে মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্স। তো এইখানে যে সিরিয়ালটা আছে আসলে ক্লিক করলে খুব বেশি ভিডিও এখানে দেখায় না, এখানে ভিডিওস আরও অনেক বেশি। তাই যেটা করতে হবে, প্লে অলে চাপ দিতে হবে। ঠিক আছে, প্লে অলে চাপ দিলে এটার পাশে একটা প্লেলিস্ট তৈরি হবে। এখানে এবার প্রায় 81টার মতো ভিডিও দেখা যাচ্ছে, এখানে আর অনেক বেশি ভিডিও আপডেটেড হবে। যাই হোক, এইখানে যে সিরিয়ালটা মেনটেন করা আছে, মানে একটার পর একটা এইভাবে করে একের পর এক ভিডিও দেখে দেখে নিচের দিকে যাওয়া লাগবে। এখানে ভিডিওটা শুধু দেখলেই শেষ হয়ে যাবে না, ভিডিওটাতে যেটা বলা হয়েছে সাথে সাথে এটাকে প্র্যাকটিস করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে। মানে এই ভিডিওটা দেখলে এই ভিডিওটাই অ্যাপ্লাই করা যাবে। তবে এখানে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করাটা শর্ত হচ্ছে ভিডিওটাকে পাশে রেখে দেখে দেখে প্র্যাকটিস করা যাবে না প্রথমে, একদম প্রথমবার। এই যেমন এটা দেখা যাচ্ছে 7 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও, এটা পুরোটা দেখতে হবে। কেমন? এই যে ধরেন আমি এখন আপনাকে একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, একটা প্রেজেন্টেশন, আমি আপনাকে লেকচার দিচ্ছি। আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি মাউস কিবোর্ড ধরতেছেন না, তাই না? তো এটার বেলায় কিন্তু সেম হবে। এটা আমি আপনাকে ক্লাসটা নেওয়ার কথা, নেওয়ার পরে আমার কথা শেষ হলেই তারপরে আপনার প্র্যাকটিস। তো সেভাবে হলে আমার কথাগুলো আসলে হারাই যেত, আপনি যতটুকু তাৎক্ষণিক বুঝতেন ততটুকুই শেষ। কিন্তু এক্ষেত্রে সুবিধা হচ্ছে ভিডিওটা আপনি পুরোটা দেখলেন মানে আমার লেকচারটা পেলেন, এবং যদি ভুলে গেছেন মনে হচ্ছে যে সিস্টেমটা বুঝছি কিন্তু কী যেন করতে বলছিল সেটা ভুলে গেছে, আপনি চাইলে এবার ভিডিওটা দেখে দেখে করতে পারেন। তবে শর্ত হচ্ছে প্রথমেই কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। কেমন? যেমন দেখেন এখানে কিভাবে টেক্সট সিলেকশন করে। আমরা যদি এখানে ক্লিক করি, যে ক্লিক করে টান দিলাম, লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমার মনে হয় 1 সেকেন্ডও লাগে নাই, কিন্তু এটাকে 7 মিনিট ধরে কি বোঝানো হয়েছে, অনেকগুলো টেকনিক দেখানো হয়েছে। এখানে এমন এমন টেকনিকগুলো বলা হয়েছে যেন কম্পিউটারের সকল ভাষা আপনি বুঝতে পারেন। আমরা যদিও আমাদের এই কোর্সের নামটা আসলে অফিস ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আমরা আসলে কম্পিউটারের বিভিন্ন সেক্টরের বিভিন্ন সফটওয়্যারের কাজ আপনাকে আমরা একটা কম্বোভাবে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? এই জন্য প্রতিটা স্টেপ ভালোভাবেই কিন্তু বুঝতে হবে। তো এটা আর কি বলার বিষয় ছিল। তারপরে আচ্ছা, এরপরে হচ্ছে আপনি ভিডিওটা তো এখানে দেখতেই পেলেন। ভিডিওটা দেখার সময় কিভাবে এটাকে অপারেটিং করবেন আমি দেখাচ্ছি। আপনি কোনায় দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন হবে একটা আইকন, ক্লিক করতেই আপনার স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার সেম একই জায়গায় যখন ক্লিক করবেন এটা দেখেন ছোট হয়ে গেছে। আবার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে, ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে। আরও কিছু শর্টকাট আছে, যদি কিবোর্ড থেকে আপনি অ্যাপ বাটনটা চাপ দেন ফুল স্ক্রিন, ঠিক আছে, আবার যখন অ্যাপ বাটন চাপ দিবেন ফুল স্ক্রিন হয়ে যায়। ধরেন আবার ফুল স্ক্রিন করলেন, এফ না চাপ দিয়ে বলতেছে ইএসসি, ফ্রেশ ইএসসি, অর্থাৎ কিবোর্ডে একদম কোণায় দেখেন ইএসসি একটা স্ক্যাপ বাটন, এটা চাপ দিলেও কিন্তু আবার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই উপায়গুলোতে আপনি এই স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারতেছেন। যদি টানা যায়, আপনি জানেন ইউটিউব কেমনে চালাতে হয়, সাউন্ড বাড়ানো কমানো যায়। আরেকটা উপায় দেখাচ্ছি। আপনি প্র্যাকটিসের সময় এটাকে এমনি ছোট করে রাখতে পারেন, আর পাশে হচ্ছে ওয়ার্ড ওপেন করে সে ওয়ার্ডে আপনি প্র্যাকটিস করবেন আর কি। তো ভিডিওটা যদি পাশে রাখেন, এটাকে যদি এরকম পাশে রাখেন, এই যে দেখতে পাচ্ছেন এটাকে এভাবে ছোট বড় করা যাচ্ছে, এটাকেও অ্যাডজাস্ট করা যায়।
কোথা থেকে যায়? যখন আপনি একদম সাইডে চলে আসেন এভাবে তীর চিহ্নের মতো আসে, কোনায় গেলেও এরকমভাবে আসতে পারে, ঠিক আছে? তো এটাকে অ্যাডজাস্ট করবেন। এইটা একটা বিষয়, এটা হচ্ছে আপনি দেখে দেখে করলেন। আপনাকে আরেকটা পাওয়ারফুল ট্রিক্স দেখাচ্ছি। একদম কোনায় আসলে দেখবেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, পিকচার ইন পিকচার। এটাতে ক্লিক করলে ভিডিওটা দেখবেন আপনার হাতে চলে আসছে এবার। এই যে ব্রাউজারটা এখন মিনিমাইজ করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা চলে যায় নাই। আপনার এই স্ক্রিনটা যদি ফুল স্ক্রিনও হয়ে যায়, তাও এই ভিডিওটা এখানে পড়ে থাকে। এখান থেকে এটাকে প্লে করা যায়, স্পেস বাটন চাপ দিলেও প্লে হয়, আবার চলে, ঠিক আছে? তা আপনি যদি আবার পূর্বের অবস্থায় যেতে চান, ব্যাক টু ট্যাবে চাপলে উপরে চলে যাবে, ঠিক আছে? ধরেন এটা এখানে চলতেছে, কিন্তু একটু টানা দরকার। টানতে হলে আপনি এখানে তো টানার অপশন পাচ্ছেন না, এখানে টানতে হবে। এখানে টানলে দেখেন এখানে টানা যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন, আমার মনে হয় এটা খুবই উপকারে দিবে আপনাকে। তো বুঝতে পারলেন, ঠিক আছে? এভাবে আপনি তাহলে প্র্যাকটিস করেন।